মহাকুম্ভ ১২ বছর পর আবারও সেই পুণ্যলগ্ন ভারতের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের সময়। আগামী ১৩ই জানুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পবিত্র একটা মাস, মহাকুম্ভের মহালগ্ন। প্রয়াগরাজে মোক্ষ লাভের পুণ্য স্নান, কাতারে কাতারে ভক্তের ঢল, মাথায় লম্বা জটা, সারা গায়ে ভস্ম মাখা নাগা সন্ন্যাসীর ভিড়। সারা বছর যারা লোকচক্ষুর আড়ালে থাকেন বলে তাদের দেখার জন্য অপেক্ষা করে কোটি কোটি ভক্তের চোখ। জানেন এই মহাকুম্ভের ঐতিহাসিক এবং ধর্মীয় মাহাত্ম্য? কেন ১২ বছর পর পালন করা হয় মহাকুম্ভ? চলুন প্রাক কুম্ভ লগ্নে একটু বরং কুম্ভ কথা হোক। আসলে কুম্ভ মেলার তারিখ রাশিচক্র অনুসারে নির্ধারিত হয়। বৃহস্পতি, সূর্য এবং চাঁদের অবস্থান দ্বারা নির্ধারিত হয় তারিখ। তাই তারিখগুলোতে মহাজাগতিক শক্তির দ্বারা নদী প্রবাহিত হয় বলে বিশ্বাস করা হয়। এমনিতে প্রয়াগ, উজ্জয়িনী, নাসিক আর হরিদ্বারে এই মেলা বসে, তবে সবচেয়ে ঘটা করে আয়োজন করা হয় প্রয়াগেই। কিভাবে শুরু হয়েছিল এই কুম্ভ মেলা? আসলে এমন অনেক বিষয় থাকে যা সন, তারিখ, স্থানের উপর নির্ভর করে না, নির্ভর করে বিশ্বাসের উপর। হিন্দু পুরাণ অনুসারে বিশ্বাস করা হয় দুধ সাগর বা ক্ষীর সাগরে সমুদ্র মন্থনের মাধ্যমে কুম্ভ মেলা শুরু হয়। তারও একটা খুব সুন্দর ব্যাখ্যা আছে। সেটা কিরকম? বলা হয় অমৃতের পাত্র অর্জনের জন্য দেবতা এবং অসুররা পৃথিবীতে আসেন এবং সমুদ্র মন্থনের সিদ্ধান্ত নেন। সাপের রাজা বাসুকিকে বাঁধা হয় মেরু পর্বতের চারপাশে দড়ি হিসেবে। সমুদ্র মন্থনের সময় ১৪টি অনন্য বস্তু বের হয়: বিষ, কামধেনু, উচ্ছায়াশ্রব, ঐরাবত, পারিজাত বৃক্ষ, সুরা, সোম, হরিধানু, কৌস্তবমণি, শ্রীলক্ষ্মী দেবী, দেবাঙ্গনাশ, একটি শঙ্খ, ধন্বন্তরী এবং অমৃত কলস। যে অমৃত কলস নিয়ে কলহ শুরু হয় দেবতা এবং অসুরদের মধ্যে। সমুদ্র মন্থনের সময় অমৃত কুম্ভ নিয়ে দেবতা ধন্বন্তরী আবির্ভূত হন। তখন দেবতারা ভেবেছিলেন যে অমৃত পান করে যদি অসুররা অমর হয়ে যায় তবে তারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তারা ইন্দ্রের পুত্র জয়ন্তকেও এই ইঙ্গিত দিয়েছিলেন, যিনি অবিলম্বে দেবতা ধন্বন্তরীর কাছ থেকে অমৃত কুম্ভ নিয়ে স্বর্গের দিকে ছুটে যান। অমৃত কুম্ভ ধরার জন্য দেবতা এবং অসুররা ১২ দিন এবং ১২ রাত ধরে একে অপরের সাথে যুদ্ধ করেছিলেন, যা মানুষের জীবন চক্রের ১২ বছর। যুদ্ধের সময় অমৃত কুম্ভ ১২ বার নিচে রাখা হয়েছিল। সূর্যদেব এই পাত্র রক্ষা করেছিলেন এবং চাঁদ খেয়াল রেখেছিলেন যে অমৃত যেন বাষ্পীভূত না হয়। গুরু বৃহস্পতি রাক্ষসদের সাথে যুদ্ধ করে পাত্রকে রক্ষা করেছিলেন। ১২টি স্থানে এই অমৃতের ফোঁটা পড়েছিল, যার মধ্যে ৮টি পড়েছিল অন্যান্য লোকে এবং ৪টি ফোঁটা পড়েছিল পৃথিবীতে। কোথায় কোথায়? প্রয়াগ, হরিদ্বার, উজ্জয়িনী আর ত্রম্বকেশ্বর বা নাসিকে। তাই সেখানে সেখানেই কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। ১২ দিন ১২ রাতের পর শেষ হয় সমুদ্র মন্থন। আর এই একদিন মানে মর্তলোকে ১ বছরের সমান। এই কারণেই প্রতি ১২ বছর অন্তর একবার মহাকুম্ভ অনুষ্ঠিত হয়। মহাকুম্ভের ধর্মীয় এবং ঐতিহাসিক মাহাত্ম্য আসলে যতই চর্চা হোক, আগ্রহ আর কৌতূহলের শেষ থাকে না। আগামী ১৩ই জানুয়ারি পৌষ পূর্ণিমাতে শুরু হচ্ছে এই মহাকুম্ভের মহালগ্ন। জোরদার প্রস্তুতি। ৪০,০০০ পুলিশ কর্মী প্রস্তুত হচ্ছেন ভক্তদের নিরাপত্তা দেওয়ার জন্য।
এবার হয়তো 40 লক্ষ মানুষ আসতে পারেন মোক্ষ লাভের এই পুণ্যস্থানে, যেখানে গঙ্গা, যমুনা আর নিভৃতবাসিনী সরস্বতী নদী মিলেছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।